নমস্কার, আওয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ রান্না করব পোলট্রির মাংসর কষা তরকারি। প্রথমে কড়াই তুলে তাতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে মাংসতে দেওয়ার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। হালকা নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আলুগুলো এখন তুলে নেব। মাংসে দেওয়ার জন্য মশলা রেডি করে নিচ্ছি। জিরে, আদা কুচি, কয়েকটি রসুনের কোয়া আর দিয়ে দেব শুকনো লঙ্কা। মশলাগুলি পেস্ট করে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব তেজপাতা ও গোটা জিরে। হালকা নেড়ে চেড়ে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে নেব যতক্ষণ না বাদামি কালারের হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার নেড়ে চেড়ে নেব কষানো পর্যন্ত। মশলাগুলো ঠিকঠাক কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে দেব। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। হালকা নেড়ে চেড়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা কষানো প্রায় শেষ। এবার এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংস।
মাংসের মধ্যে দিয়ে দেব হালকা হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে নেব। মাংসগুলো নেড়ে চেড়ে নেব যতক্ষণ না কষানো হচ্ছে। আমার কষানো প্রায় শেষ। দিয়ে দেব হালকা জল। মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষাবে ততই তার টেস্ট হবে। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে মাংসের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে নেব। ঢাকনা তুলে নিয়ে নেড়ে চেড়ে নেব। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মাংসর তেলটা বেরিয়ে গিয়েছে। আরও একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিয়ে এর মধ্যে হালকা জল দিয়ে ফুটতে দেব। ঢেকে দেব ঢাকনা দিয়ে। ঢাকনাটি তুলে নিয়ে হালকা নেড়ে চেড়ে দিলেই তৈরি পোলট্রির মাংসর কষা কষা তরকারি। দেখতেই পাচ্ছেন তরকারিটি খুবই সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটি দেখার জন্য। এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনার সামনে আসে।